বিহানের সামনে কম্পাসের সব সত্যটা তুলে ধরলো মেঘমালা, আর মোনালিসাকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান যখন ঋতুজাকে বলে যে আমি আর ওই কম্পাসকে মেনে নিতে পারবো না মা, তুমি যতই বলো না কেন যে ওর সঙ্গে সংসার করতে, একই সঙ্গে আমি এটা মানতে পারবো না। ওরকম একটি মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তুমি বলো মা, এত কিছু জানার পরে ওকে কি আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়াটা আমার উচিত হবে? ঋতুজা কোনো কথাই বলতে পারে না, শুধু একই কথা বলে যে বিহান যা কিছু করবে ভেবেচিন্তে করবে। সত্যটা এখন আমরা কেউই জানি না। তুমি কম্পাসের সঙ্গে কথা বলো, ওর কাছ থেকে সত্যটা জানার চেষ্টা করো। তখনই বিহান বলে, মা ওর কাছে এই কথাগুলো জানতে চাইলে ও সম্পূর্ণ মিথ্যা কথা বলবে, তাই ওর কাছে কোনো কথা জানার ইচ্ছে আমার নেই। তাই এসব কিছু নিয়ে আর কথা বাড়িও না। তখনই ঋতুজা বলে, বিহান এখনো সময় আছে, সবকিছু আগে নিজে যাচাই বাছাই করে দেখো। কারোর কথাকে বিশ্বাস করে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো না। তখনই বিহান বলে, না মা, আমি আর ওই কম্পাসকে মানতে পারবো না। ওকে মানলে আমি এই অন্যায়টা করতে পারবো না, কারণ আমি ওই রকম একটি মেয়ের সঙ্গে একই ছাদের নিচে একই ঘরে থাকতে পারবো না কখনো। তাই বলছি, ওকে এই বাড়ি থেকে এখন চলে যেতেই হবে। ও যার সঙ্গে থাকতে খুশি থাকে তার সঙ্গেই থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তখনই দেখা যায় ঋতুজা বলে যে আচ্ছা আমার উপরে ছেড়ে দাও, কম্পাস আসুক, কম্পাসের সঙ্গে আমি কথা বলি, তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে যাবে। তখনই বিহান বলে, হ্যাঁ দেখো তোমার আদরের বৌমা কখন আসে, তার সঙ্গে কথা বলে তুমি তারপরে আমাকে জানিয়ে দিও যে কি করবে, আর কি হয়েছিল সেটাও আমাকে জানিয়ে দিতে বলবে। এরপরে ঋতুজা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই এখন ঘুমা। এই বলে ঋতুজা ঘরে চলে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে, এটা কি করলো কম্পাস? কম্পাস তো এ ধরনের মেয়ে না, তাহলে এটা এটা কেমন করে হলো? আমি বিহানকে জিজ্ঞাসা করলাম যে এটা কে দিয়েছে, বিহান তাও বললো না। আমি কি করে বের করব? এটা কারো চক্রান্ত নয় তো? এটা অখিলেশই চক্রান্ত নয় তো? আমার তো মনে হচ্ছে এটা অখিলেশই করছে, কারণ অখিলেশ কম্পাসের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সে কম্পাসের ভালো কখনোই চায় না। আমি এখন কি করব কিছু তো বুঝতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। মেয়েটার সঙ্গে এরকম অন্যায় হতে দেওয়া চলবে না। তার বাবাকে আটকে রেখে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেটাও আমি জেনেও কিছু করতে পারছি না। অখিলেশ সব জায়গা থেকেই আমাকে বের করে দিচ্ছে শুধুমাত্র মুক্তির কারণে। মুক্তিকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু মুক্তি একটা জিনিস জানে না, যেটা আমার সেটা আমারই থাকবে, সেটা আমি কখনো কাউকে দেব না। এরপরে যখন কম্পাস বাড়িতে আসে, ঋতুজা কম্পাসকে জিজ্ঞাসা করে যে কম্পাস, কালকে তুমি সন্ধ্যার পরে কোথায় ছিলে? তখন কম্পাস বলে, মা তুমি তো সবকিছু জানো, আমি কি করছি না করছি। তোমার যে রুমটা আমাকে দিয়েছিলে সেই রুমে আমি কাজ করছিলাম। তখনই ঋতুজা বলে, তাহলে তোমার বন্ধু জিতের সঙ্গে ছিলে? তখনই কম্পাস বলে, হ্যাঁ মা, জিৎ আমাকে সাহায্য করছে, জিৎকে বিশ্বাস করা যায়, ও আমার সঙ্গে কাজ করে। তখনই ঋতুজা বলে, তাহলে তাহলে যেটা আমরা দেখেছি সেটা কি সত্য কম্পাস? একটু সত্যি কথা বলো তো, তুমি কি তুমি কি জিৎকে ভালোবেসে ফেলেছো? তখনই কম্পাস বলে, মা তুমি এ কথা আমাকে বলতে পারলে? জিৎ শুধু আমার বন্ধু, শুধু ভালো একজন বন্ধু। ওর মতো বন্ধু হয় না, কিন্তু তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। তুমি এই কথাটি কি করে বলতে পারলে মা যে জিতের সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক থাকবে? তোমার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সে আমাকে নাই মেনে নিক, কিন্তু আমি তো তাকে মানি। বলো, যতদিন এই সম্পর্কর বন্ধনে আছি ততদিন তো আমাকে মানতে হবে যে সে আমার স্বামী। তাছাড়া আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এরপর ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস তুই জানিস না এদিক কি হয়েছে? এদিক অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে। তখনই কম্পাস বলে, কি হয়েছে মা, তুমি আমাকে বলো। এরপরই দেখা যায় ঋতুজা বলে, কি হবে, বিহানের কাছে কে যেন একটি তোদের ভিডিও দিয়েছে, সেখানে তুই আর জিৎ ছিল, কিন্তু অনেক ঘনিষ্ঠ অবস্থায়, যা আমি মুখে বলতে পারছি না রে। তখনই কম্পাস বলে, মা এসব মিথ্যা কথা, এসব কিচ্ছু না। তুমি তুমি আমাকে বিশ্বাস করো তো? তখন ঋতুজা বলে, হ্যাঁ আমি তোকে বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। তখনই দেখা যায় সেখানে মেঘমালা চলে আসে। তখন মেঘমালা বলে, কি হয়েছে মা, তোমরা এত কথা বলছো, কি হয়েছে? কম্পাসের চোখ মুখ এমন লাগছে কেন? তখনই ঋতুজা বলে, কি বলবো মেঘমালা, অনেক বড় অন্যায় হচ্ছে ওর সঙ্গে। কে যেন ওর একটি ভিডিও বানিয়ে বিহানের কাছে দিয়েছে, যেখানে ও আর ওর বন্ধু জিৎ ঘনিষ্ঠ অবস্থায় আছে। সেটা দেখে বিহান তো খুব রেগে আছে। বিহান আর কম্পাসের সঙ্গে থাকতে চায় না। তখন কম্পাস বলে,
মা, যে আমার সঙ্গে থাকতে চায় না তার সঙ্গে আমি জোর করে থাকতেও চাই না। তুমি আমাকে ছেড়ে দাও। মা, আমি এসব বিষয় নিয়ে আর এখন বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এখন শুধু আমি আমার বাবাকে নিয়ে ভাবছি। মা, তুমি জানো বাবা হসপিটালে আছে। বাবার অবস্থা ভালো নেই। বাবা অনেক কষ্টে আছে। সে হার্ট অ্যাটাক করেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এইসব বিষয় নিয়ে আর মাথা ঘামাতে চাচ্ছি না। তখনই ঋতুজা বলে, কম্পা, সব দিকে দেখতে হবে। বিহান তোমার কাছ থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে। তাই বিহানেরও সবকিছু তোমাকে দেখাতে হবে। এরপরেই দেখা যায় মেঘমালা বলে, মা, আমার কাছে একটা প্রমাণ আছে, সেটা দিয়ে হয়তো তুমি কিছু করতে পারবে। তখনই ঋতুজা বলে, কি মেঘ? তখনই মেঘমালা বলে, মা, আমার মনে হয় যে মোনালিসা, মাহি আর অরিন এরা একসঙ্গে ঘরে এই ব্যাপারে কথা বলছিল। ওরা কি একটা ভিডিও নিয়ে কথা বলছিল। আমি সেই সেই সময় ফোনে রেকর্ডিং করে রেখেছি, ভিডিওটাও বানিয়ে রেখেছি, তুমি দেখো। এরপরে ঋতুজা ভিডিওটি দেখে চমকে যায় যে এগুলো সবকিছু ওদের চাল। মোনালিসা এই সবকিছু বানিয়েছে আর ওরা তিনজন মিলেই এই অন্যায়টা করেছে। তখন ঋতুজা বলে, মাহি, তুমি শুধরাবে না? এত বড় বিপদের থেকে তুমি বেঁচে আসলে, যে মেয়েটা তোমাকে বাঁচালো সেই মেয়েটারই তুমি এত বড় ক্ষতি করলে। তোমার বিবেকে একটু বাঁধলো না? মাহিকে আর ছেড়ে দেওয়া যায় না মেঘমালা। তখনই মেঘমালা বলে, মা, এটুক প্রমাণে হবে না, অন্য প্রমাণও লাগবে। আমাদের কিছু একটা করতে হবে। এরপরে ঋতুজা বলে, মেঘমালা, আমি তোমাদের সঙ্গে আছি, কিছু একটা করো। আমার যে করে হোক মোনালিসার ফোনটা চুরি করতে হবে। এরপরে মেঘমালা বলে, চিন্তা করবেন না মা, আমি চেষ্টা করব। কারণ মোনালিসা তো আজকে মাহিদের সঙ্গে আছে, তাই আমি ফোনটা চুরি করতে পারবো। এরপরে ঋতুজা বলে, আচ্ছা তাহলে ফোনটা যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসতে হবে। এরপর মেঘমালা যায় মাহির ঘরের উদ্দেশ্যে। এরপরে দেখে দরজাটা খোলাই আছে, ওরা ঘুমিয়ে পড়ছে। এরপরেই মেঘমালা ফোনটা নিয়ে চলে আসে। তখনই ঋতুজা ফোনটা নিয়ে বলে, এবারই তাহলে আমাকে কিছু একটা করতে হবে। ওর ফোনে কি প্রমাণ আছে আমাকে দেখতে হবে। এরপরে দেখা যায় ফোনটা লকটা খুলতেই দেখতে পাই যে ভিডিওটা অন্য রকমের ছিল, কিন্তু সেটা এডিট করে মোনালিসা এরকম করে বানিয়েছে। এরপরে দুইটা ভিডিওই ঋতুজা নিয়ে নেয় আর সেটা বিহানের দেখানোর জন্য। এরপরে দেখা যায় মেঘমালাকে বলে ঋতুজা যে ফোনটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে এসো। ওই মোনালিসারা যদি কিছু একটা সন্দেহ করে তাহলে কিন্তু আমাদের হাত থেকে আবার সবকিছু বের হয়ে যাবে। তাই বলছি, যাও, যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। এরপরে মেঘমালা ফোনটি নিয়ে আবার যেখান থেকে এনেছিল সেখানেই রেখে আসে। এরপর কম্পাস কান্নায় ভেঙে পড়ে আর ঋতুজাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আর নিতে পারছি না, এত এত কিছু আর নিতে পারছি না মা। এক, বাবাকে নিয়ে টেনশনে আছি, অন্যদিকে মোনালিসা আমার জীবনটা নরকে পরিণত করছে। আমি এত ছোট হয়ে যাচ্ছি সবার কাছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই এইসব আমার আর ভালো লাগছে না। তখনই ঋতুজা বলে, তাহলে বিহানকে বলে দিই সব কথা। তখনই কম্পাস বলে, না মা, তোমার ছেলে কেমন তুমি তো খুব ভালো করেই জানো, কিছু বলো না। এরপরে সেই মুহূর্তে বিহান চলে আসে আর বিহানকে দেখে কম্পাস মুখটা ঘুরিয়ে নেয়। তখনই বিহান বলে যে, মা, আমি কি আসতে পারি? তখনই ঋতুজা বলে, হ্যাঁ, কেন নয়, তুমি আসো ভিতরে। তখনই বিহান আসলে ঋতুজা বলে, তোমার উত্তর, তোমার প্রমাণ সবকিছু আমরা পেয়ে গিয়েছি। তুমি কম্পাসের দিকে আঙুল তুলেছিলে না, এখন দেখো সত্যটা কি। এরপরে দেখা যায় বিহানকে সব সত্যিটা দেখিয়ে দেয় যে ভিডিওটা অন্যরকম ছিল, কিন্তু এডিট করে ঠিক ওরকম ঘনিষ্ঠ অবস্থায় বানিয়ে নিয়ে দিয়েছে। কিন্তু এটা করেছে মোনালিসা আর মাহি আর অরিন। এটা দেখে তো বিহান খুব রেগে যায় আর বলে, মা, আমি ওদেরকে ছাড়বো না, ওরা এত নিচ নেমে গেছে, মোনালিসা এতটা খারাপ হয়ে গেছে, আমি আগে জানতাম না। এই মেয়ের সাথে নাকি আমি সম্পর্ক করেছিলাম, এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, যে মেয়ে কখনোই শুধরাবে না। আমি ওকে ছাড়বো না, এবার ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখনই ঋতুজা বলে, না বিহান, এখন কিছু বলতে হবে না, কারণ তোমার বাবা ওর দিকে আছে। তোমার বাবা কখনো আমাদের কথা বিশ্বাস করবে না, তাই এই বিষয় নিয়ে কথা না বাড়ানোই ভালো। তখন বিহান বলে, না মা, এত কিছু আর সহ্য করা যাবে না। বাবা যে অন্যায় করছে সেটাও আর হতে দেওয়া যাবে না। বাবা সব বিষয়কে মুক্তি মাসির হাতে তুলে দিচ্ছে। তুমি থাকতে মুক্তি মাসি এ বাড়ির সব দায়িত্ব পাবে, এটা আমি সহ্য করতে পারছি না। তখনই ঋতুজা বলে, বিহান, সবকিছু তো তুমি দেখছো, জানছো, তারপরেও এ কথা কেন বলছো? কারণ এই সবকিছু তোমার বাবার, আমার না। এজন্য তোমার বাবা যার খুশি তাকে দিতে পারে, তাতে আমাদের কি, আমাদেরই তো কিছু না।
আমরা আছি, আমরা থাকবো, কিন্তু আমাদের এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। তখনই দেখা যায় বিহান কম্পাসের কাছে গিয়ে বলে, কম্পাস তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক ভুল বুঝেছি। তখন কম্পাস বিহানকে বলে যে দেখুন, আপনি আমাকে এরকমটাই ভাববেন, কারণ আপনি কয়দিনই বা আমাকে চেনেন, সেটা আমি মন খারাপ করিনি, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি এমন কোনো কাজ করব না যেটা মায়ের কষ্ট হবে, যেটা এই বাড়ির সম্মান নষ্ট করবে, সেরকম কাজ আমি কখনো করব না, এটা আপনি ভরসা করতে পারেন। এরপর বিহান বলে, আমার সত্যি ভুল হয়ে গেছে কম্পাস, আমার তোমার কাছ থেকে কিছু জানা উচিত ছিল, না জেনে ওরা যা বলেছে, ভিডিওটা যা দেখিয়েছে, আমি সেটাই বিশ্বাস করে তোমার সঙ্গে অনেক অন্যায় করতে চেয়েছিলাম। এরপরে কম্পাস বলে, আমার এখন কথা বলতে একটু ভালো লাগছে না, আমি এখন একটু রেস্ট নেব। এই বলে কম্পাস ঘর থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। এরপর দেখা যায় বিহান কম্পাসের কাছে গিয়ে বারবার ক্ষমা চাইতে থাকে যে আমার ভুল হয়ে গেছে, কম্পাস তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে কম্পাস না জেনে শুনে তোমার প্রতি যে অন্যায়টা করেছি সেটা আমার একদম করা উচিত হয়নি।